নিজে রান্না করছি তো সেখানে প্রশংসা বেশি করা যাবে না, কারণ এটা এই প্রশংসা করলে বেশি হয়ে যাবে। আর নিজে নিজে রান্না করে আবার নিজে খাওয়া দাওয়া করে আবার নিজে প্রশংসা করাটা এটা আসলে ভুল হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে যে খাবারটি খাবো সেটা খুবই ঝটপট একটা রান্না করা যায়। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর বেশ কিছুদিন যাবৎ, বেশ কিছুদিন না, বেশ কয়েক মাস ধরে বেশ প্রচুর পরিমাণ গরম পড়ছে। তো তোমরা তো সবাই জানো যে আমার নিজের রান্নাটা নিজে করতে হয়। তো সে বিদায় রান্নাকে যত সহজ করা যায় তত আমি চেষ্টা করি যে রান্নাটা করার জন্য। তো আজকে একটা সহজ রান্না করি, সেটা হলো ডাল আর আলু ভর্তা। খুবই ঝটপট একটা রান্না। এটা যদি খুব সময় না থাকে, যে খুব গরম, মানে কিচেনের মধ্যে কোনোভাবে থাকা যাচ্ছে না গরমের কারণে, সেখানে ঝটপট একটা রান্না করে নিয়ে আসলাম, দুপুরে খাওয়াটা খাবো। তো শুরু করা যাক। ডাউলটা আমি ভুনা করে নিছি। প্রথমে ডাউলটা পেঁয়াজ কুচি করতে হয়েছে, আদা কুচি করছি সামান্যতম, সাথে ছিল রসুন ছিল। এরপর তেল কড়াইতে ছেড়ে দিলাম, তারপরে ওইটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম, তারপরে দিলাম আদার কুচি, তারপরে রসুনের কুচি, তারপরে ডালটা দিলাম। ডাল দেওয়ার পরে এটা অনেকক্ষণ ভেজে নিচ্ছি তেলেতে। তারপরে কাঁচামরিচটা দিচ্ছি, কারণ কাঁচামরিচ যদি আমি আগে দিয়ে দিই তাহলে পুড়ে যাবে অনেকটা। আর কাঁচামরিচটা যদি তোমার যদি হালকা হালকা একটু সিদ্ধ থাকে, মানে না পুড়ে, তাহলে স্মেলটা ভালো আসে। ওয়াও! আমি যখন কলেজে পড়াশোনা করতাম না, তখন আমার একটা ফ্রেন্ড ছিল সঞ্জয়। মেসের বুয়ারা যখন চলে যেত, মানে মেসে আমাদের একটা বুয়া ছিল, উনি যখন বাসায় চলে যেত, মানে উনি কয়েকদিনের জন্য যখন ছুটি নিত, তখন সঞ্জয় আমাকে বলতো, চলো আজকে খাবো গরিবের বিরিয়ানি। তো গরিবের বিরিয়ানি কি, ডাউল আর আলু ভর্তা। আমরা সাথে ডিমও নিতাম, কিন্তু আমি ডিমটা নিয়ে নেই। তো শুরু করা যাক গরিবের বিরিয়ানি। নিজে রান্না করছি তো সেখানে প্রশংসা বেশি করা যাবে না, কারণ এটা এই প্রশংসা করলে বেশি হয়ে যাবে। আর নিজে নিজে রান্না করে আবার নিজে খাওয়া দাওয়া করে আবার নিজে প্রশংসা করাটা এটা আসলে ভুল হবে। আর এটা আমার কথা না, ডাউল আর আলু সবাই এই জিনিসটা পছন্দ করে। ডাউল ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা। এটা ভর্তা না, এটা শুধু ডাল করছি। তুমি ডালটা যদি ভর্তা করো না, তো ওই কিন্তু অনেক মজা লাগে। আর সবচেয়ে সহজ রান্না ডাল। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। আদা তুমি দিতে পারো, অনেকে আদা ইউজ করে না, কিন্তু আদাটা ইউজ করলে বেশি ভালো লাগে। তেল, লবণ। অনেকে ডালটা অনেকভাবে পাক করা যায়, অনেকে অনেকভাবে পাক করে, কেউ আছে ভুনা টাইপের পাক করে। আমি ভুনাটা পছন্দ করি বেশি। আর অনেকে আছে খুব মানে হালকা ডাউল, যেটা বলে ডাউলের পরিমাণ কম থাকবে, পানির পরিমাণ বেশি থাকবে, ওটা হালকা ডাউল বলে। আজকে আমি ডাউলটা একটু বেশি না ভুনা করেও কিছুটাও মানে পানি পানি রাখছি, যাতে পানিটা খাওয়া দরকার আছে। ভুনা ডাউলের চেয়ে পানির ডালটা বেশি গুণাগুণ। আর আমার এখানে একটু আগে কারেন্ট চলে গেল। আমি খাওয়াটা খাইতে খাইতে অনেক সময় লাগতেছে, আমার প্রায় 3:30 মতো বাজে। আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে, ওইখান থেকে আস্তে আস্তে সময় লেগে গেলো একটু। আর গরম এই পরিমাণ পড়ছে, মানে গোসলখানায় যে গোসল করা হয়, আস্তে আস্তে আবার ঘেমে যায় শরীর। আর আমার রুমটা তো অনেক ছোটো, অনেক বেশি গরম। আমার রুমটা আবার সামনে একটা ছাদ আছে, অনেক বড় একটা ছাদ আছে। তো ছাদের যে গরমটা সেটা রুমে আসে। আমার একটা বন্ধু আছে না, সবুজ, ও আমাকে শিখাইছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠবো, তখন যেন, মানে রাতের বেলা যখন ঘুমাই তখন তো জানলাটা বন্ধ থাকে,
জানালাটা খোলা থাকে, দরজাটা বন্ধ থাকে। আবার যখন সকালে উঠি তখন ও আমাকে শিখিয়ে দিয়েছিল যে জানালা দরজা দুইটাই বন্ধ রাখবা। দুইটা বন্ধ রাখলে হবে কি, তাহলে বাইরে যে তাপটা আছে সেটা ভিতরে আসতে পারবে না। প্রথমে আমি এই জিনিসটা শুনে একটু মানে চমকে গেছি যে কীভাবে সম্ভব, তাহলে তো এটা কবর হয়ে যাবে একদম, কীভাবে থাকবো। কিন্তু না, আসলে এটা আসলে সত্য, অনেক ঠান্ডা হয়ে যায় রুমটা। কোনো এক কারণে যদি মানে সকালবেলায় কোনো কারণে যদি জানালা কিংবা দরজাটা আমি খুলি, তাহলে গরমে অনেক অসহ্য হয়ে যায়। এই গরমে যদি আমি ঠান্ডা মানে গরম থেকে বাঁচার জন্য যদি ঠান্ডা পানি, অনেক প্রচুর ঠান্ডা পানি কিংবা বরফ জাতীয় কোনো খাবার কিংবা আইসক্রিম, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসগুলো আছে যেগুলা, এইগুলাও যদি মানে খাওয়া হয় তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। সেটা হলো ঠান্ডার একটা ভাব জমতে পারে, কফ কিংবা কাশিতে তুমি ভুগতে পারো, এরকম হয়। আমার কিছুদিন আগে এরকম ছিল, আমি মানে একদিনে প্রচুর পরিমাণে ঠান্ডা খাইছি আমি। পরের দিন আমি কথা বলতে পারতেছিলাম না ঠান্ডায়। আজকে ডাউলে আমি ইচ্ছা করে একটু হলুদ কম দিছি, কারণ হলুদ দিলে অনেক সময় বেশি হলুদ হয়ে যায়, আবার মানে ঠিক করতে পারতেছিলাম না যে একটু কম করে দিই। হলুদ বেশি দিলে মনে একটু দেখতে ভালো লাগে, তাই না? কিন্তু স্বাদটা অনেক একটা ভালো লাগছে আমার, সেটা অনেক সুন্দর লাগছে। কিন্তু মুগ ডাল যদি ভুনা করা হয় তাহলে বেশি, আরও বেশি মজা ওটা। মুগ ডাল কিংবা বুটের ডাল, একদম মশারির ডাল। আমার ডাল ভাত খাইতে গেলে সঞ্জয়ের কথা বেশি মনে পড়ে। সঞ্জয় বলে আসো বিরিয়ানি খাই। তবে আমি এটাই ভাবি, ছোটোবেলার চেয়ে বড়োবেলায় আমি অনেক লক্ষ্য হয়ে গেছি। ছোটোবেলায় নিরামিষ খাবার, ডাল, ভর্তা খাবার, শাক, এসব মোটে খেতাম না। এসব রান্না করলে মানে এসব যে পাক করা হতো, তাহলে আমি আমাকে বলতাম যে যেন আমার ওই কাকির বাড়ি থেকে তরকারি নিয়ে আসে। আমার আম্মু যাই তোর বলতো কি, আমার যত জ্বালাই ছেলেটাকে নিয়ে, মানে আমরা তো 3 ভাই, আমি সবার ছোটো। আমার কাকি কাছে বলতো যে আমার ছোটো ছেলের নিয়ে খুব যন্ত্রণায় আছি।